সমগ্র বিশ্বজুড়ে প্রত্যেক জাতিরই নিজ নিজ বিশেষত্ব রয়েছে। কিছু জাতির নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য রয়েছে। এসব জাতির মধ্যে কিছু কিছু নিষ্ঠুরতার জন্য পরিচিত, আবার সৌন্দর্যের জন্য অনেক জাতির পরিচয় পেয়েছি। আজকের ভিডিওতে আপনাদের এমন কিছু জাতি দেখাবো যাদের মধ্যে বিশেষ কিছু ক্ষমতা রয়েছে। এই বিশেষ ক্ষমতাগুলি তারা প্রাচীনকাল থেকে বহন করে আসছে। চলুন ঘুরে আসি আজকের নতুন ভিডিও নিয়ে। শামা বাজাও। সর্বপ্রথমে রয়েছে সমুদ্র জগতের যাযাবর মানুষেরা। এদেরকে দেখতে পাওয়া যায় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন দেশে। এরা পুরোপুরি সামুদ্রিক পরিবেশে থাকা একটি জাতি। তাদের দিনের বেশিরভাগ সময়টা মাছ ধরেই কেটে যায়। এইসব মানুষদের জীবনযাত্রা, কাজ, বিনোদন সবকিছুই নির্ভর সমুদ্রের উপর। তাদের জনসংখ্যা কম হলেও তাদের কোনো সমস্যা হয় না। বর্তমানকে নিয়ে ভেবেই তাদের জীবন চলে যায়, তাই বয়সের উপর তাদের কোনো লক্ষ্য রাখা হয় না। দিন এবং সময় জানার মতো কোনো সুবিধা নেই তাদের। তাদের জীবন বৈদ্যুতিক সুবিধা থেকেও বঞ্চিত। একবার ভাবুন তো, পুরো বিশ্ব যেখানে তার 5G প্রযুক্তি নিয়ে ব্যস্ত, সেখানে তারা সব রকমের সুযোগ সুবিধা ছেড়ে এরকমের জীবনযাপন করছে। কিছু সময় তারা জলের বাইরে আসে শুধু পরিষ্কার জল ও জ্বালানির খোঁজে। সমুদ্রে থাকার কারণে শামা বাজাওদের মধ্যে বিশেষ ক্ষমতা সৃষ্টি হয়েছে। তারা জলের নিচে 5 মিনিটের বেশি সময় ডুবে থাকতে পারে, যেটা একজন সাধারণ মানুষের পক্ষে অসম্ভব কাজ। এই জাতির উপর গবেষণায় বিজ্ঞানীরা জানতে পেরেছেন এদের দেহের মধ্যে কিছু ইন্টারনাল পরিবর্তন আছে। তাদের শরীরের মধ্যে প্রসারিত স্প্রিং রয়েছে, যার সাহায্যে তারা দীর্ঘক্ষণ জলের নিচে থাকতে পারে। এছাড়াও জাতি, এই জাতির মানুষরা দক্ষিণ আমেরিকার পাপুয়া নিউগিনিতে বসবাস করে। তাদেরকে আলাদাভাবে শনাক্ত করা খুবই কঠিন কাজ, কারণ সারা গায়ে মাটি আর মুখে মাটির মুখোশ পরতে তারা পছন্দ করে। তাদের এই রূপ বেশ শত্রুদের থেকে নিজেদের রক্ষার জন্য। তারা অনেকবারই এরকম মাটির মুখোশের মধ্যে এক প্রকার বিষ রয়েছে, যা তাদেরকে ভূতপ্রেত ও জীবজন্তু থেকে রক্ষা করে। তবে বর্তমানে শুধুমাত্র উৎসবের দিনগুলোতেই তারা মুখোশ পরে। তাদের এলাকার বাইরের শহরের এলাকাতেও এখন তাদেরকে দেখা যায়। করোয়াই জাতি, এই জাতির মানুষদের রহস্যময় মানুষ হিসেবে অভিহিত করা হয়ে থাকে। এরা দক্ষিণ পশ্চিম পাপুয়া এবং পাপুয়া ইন্দোনেশিয়া প্রদেশে বসবাস করেন। জানলে অবাক হবেন যে এই জাতির মানুষরা জানতই না যে আমাদের মতো আধুনিক ও শিক্ষিত মানুষ এই পৃথিবীতে বসবাস করে। করোয়াই জাতি একটি বিচ্ছিন্ন জায়গায় বসবাস করে, যেটি 2টি পাহাড় ও 2টি নদীর মাঝে অবস্থিত। এই জাতির জনসংখ্যা প্রায় 3000-এর কাছাকাছি। আমাদের বর্তমান শতাব্দীতেও তাদের জীবনযাত্রায় কোনো প্রভাব পড়েনি। লোহা সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। জীবিকার জন্য তারা বেছে নিয়েছে প্রাচীন পাথর আর হাড়ের সরঞ্জাম। এছাড়া শিকারের জন্য তারা ধনুক আর বর্শা ব্যবহার করে। করোয়াই প্রজাতি তাদের ঘরগুলো গাছের উপরে নির্মাণ করে। এগুলি মাটি থেকে 20 থেকে 50 ফুট উপরে হয়ে থাকে। তাদের প্রধান খাদ্য হল সাগা। গাছের শিকড়, কাঠ, পাতা থেকে শুরু করে সবকিছুই তারা রান্নার কাজে ব্যবহার করে। বন্য শূকর ও ভেড়ার মাংস ছাড়াও বনের বিভিন্ন কীটপতঙ্গের ডিম তারা খেয়ে থাকে, যা তাদের কাছে উৎসবের প্রধান খাবার। তাদেরকে বিভিন্ন বিপজ্জনক বন্য জন্তু, কীটপতঙ্গের সাথে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। নেনেটস জাতি, পৃথিবীর অন্যতম দুর্গম ও কঠিন জলবায়ু অঞ্চলে যাযাবর জাতি নেনেটসদের বসবাস। কারণ রাশিয়ার এই অঞ্চল সর্বদা শীতল বায়ুপ্রবাহ ও বরফে ঢাকা থাকে, আর গ্রীষ্মকালে তারা মুখোমুখি হয় মশা আর জলাভূমির। সাধারণত কোনো শহরের মানুষের পক্ষে এই অঞ্চলে বসবাস করা সম্ভব নয়। এখানে থাকা আদিবাসীরা হাজারো বছর ধরে এরকম কঠোর জীবনযাপন করে আসছে। তারা ঘরগুলো লম্বা লাঠি দিয়ে তৈরি করে, যা দেখতে অনেকটা বেস ক্যাম্পের মতো। 30 মিনিট সময়ের মধ্যেই তারা এরকম একটা ঘর তৈরি করতে পারে। এটা তারা রপ্ত করেছে, কারণ তারা প্রতি 2 থেকে 3 দিন পর পর তাদের বাসস্থান পরিবর্তন করতে হয়। এক জায়গায় তারা বেশি দিন থাকতে পারে না, শুধুমাত্র তাদের পশুদের খাবারের খোঁজে। তাদের ঘরগুলোতে 2 থেকে 3টি পরিবার থাকে, যাদের সংখ্যা 5 থেকে 10 জনের মধ্যে। তাদের প্রত্যেকটি পরিবারের সদস্যরা একে অপরকে সম্মান করে, যা তাদের ঐতিহ্য। নেনেটরা রেন্ডিয়ার নামক পাহাড়ি এক প্রজাতি হরিণের উপর নির্ভর করেই তাদের জীবিকা পরিচালনা করে। নেনেট জাতির পরিবারের সদস্যদের মধ্যে দিক নির্ণয়ের বিশেষ একটি ক্ষমতা রয়েছে, কারণ প্রচণ্ড তুষার ঝড়ে আপনি হারিয়ে যেতে পারি, কিন্তু এই যাযাবররা প্রত্যেকটি পাহাড় স্থান সম্পর্কে বিশেষ জ্ঞানের অধিকারী হওয়ায় খুব সহজেই একে অপরকে খুঁজে পায়। ডোগন জাতি, আফ্রিকার মালি নামক দেশে এই ডোগনরা বসবাস করে। দ্য হাইল্যান্ড অব বান্ডিয়া দ্বারা এই এলাকাটি এদের জন্য পরিচিত। এদের জনসংখ্যা প্রায় 3000-এর কাছাকাছি। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের মধ্যে এরাই স্থান করে নিয়েছে। তাদের বসবাসের স্থানটি সর্বোচ্চ কঠিনতম স্থান। কোনরূপ বৈদ্যুতিক সুবিধা বা যোগাযোগ ব্যবস্থা ছাড়াই কয়েক হাজার বছর ধরে তাদের পূর্বপুরুষরা বসবাস করে আসছে। মাটি দিয়ে বাড়ি তৈরি করে তারা বসবাস করে। প্রাচীন ঐতিহ্যের উপর বিশ্বাস করে তারা নিষাদ নদীর উপত্যকায় বসবাস করে। বিজ্ঞানীদের মতে মিশরের ফেরাউনের যুগের পর থেকেই তারা এখানে রয়েছে।
তবে এই তথ্য দীর্ঘদিন ধরে তারা লুকিয়ে রেখেছিল এবং ইচ্ছাকৃতভাবে নিজেদের বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন রেখেছে। ডোগন উপজাতির একটি বিখ্যাত পৌরাণিক কাহিনী রয়েছে, যেখানে তাদের দেবতার নাম আমির হিসেবে উল্লেখ আছে। এছাড়াও অর্ধেক মানুষ অর্ধেক জল দেবতা সম্পর্কে কাহিনী প্রচলিত রয়েছে। সায়েন্টিস্টদের মত অনুসারে ডগন জাতি আমাদের মহাবিশ্ব সম্পর্কে অনেক কিছুই জানে, যার সবকিছুই এখন পর্যন্ত প্রকাশ পায়নি।